হ্যালো গাইজ, গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল অপর্ণা সঞ্চিতা ব্লগস। তো আজকে এখন যাচ্ছি আমি আমার আরেক মায়ের বাড়ি। তো চলো যাওয়া যাক। কই মা কোথায় তোমার জন্য কি নিয়ে এসছি দেখো। এটা নয়, নিচে ভেতরে আছে আরেকটা। চামচটা না, চামচটা আমার। ওটা আমি রোজ টিফিনে নিয়ে যাই। আচ্ছা, কেমন লাগছে কেকটা খেয়ে? আমরা সবাই রেডি মনুদের বাড়ি যাওয়ার জন্য, কারণ মনুর বার্থডে সেলিব্রেশনের জন্য আমাদের ইনভাইট করেছে। আমরা সবাই মিলে গাড়ি করে যাচ্ছি মনুদের বাড়ি। সকালবেলা থেকে নেমন্তন্ন ছিল অ্যাকচুয়ালি, কিন্তু বোনের নিট এক্সাম ছিল আজকে, তো সেই জন্য আমাদের বিকালবেলাতে যাব আমরা সবাই মিলে, কারণ বোনদেরকে তো ছেড়ে যেতে পারবো না। এই জন্য বোনের পরীক্ষাটাও হলো, আর আমরা এরপরে রেডি হয়ে বেরোচ্ছি। কোনটা? ফাইনালি মা রেডি হয়ে গেছে, বাবাও রেডি। এই যে আমাদের গাড়ি চলে এসেছে। গুড ইভিনিং, অনেকদিন পর দেখা আমার নেপাল পর। এই তো ছোট দিদা আছে এখানে। কোথায় ছোট দিদা? হাই করে দাও। বাহ, খুব সুন্দর লাগছে, শাড়ি কালারটা খুব সুন্দর। তো আমরা অলরেডি আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে বাঁকুড়া যাওয়ার জন্য। তো আমরা সবাই গাড়িতে চেপে পড়েছি। বাবা যে দেখেছে ব্লগ করা হচ্ছে, বাবা সেটাই। হ্যাঁ, আমাদের একসাথে দেখা হলে আমাদের দাঁত কোনোদিনও বন্ধ থাকে না, দাঁত সবসময় খোলা থাকে, সব শাড়িটা পরা এনি টাইম। তো চলো দেখতে থাকো ব্লগটা, খুবই মজা হবে, খুব ভালো লাগবে দেখতে থাকো। এখন চলে এসেছি ছোট মাসিদেরকে নিতে। ঘড়িটা তো হেভি লাগছে, খুব সুন্দর, দারুণ দারুণ কিউটি পাই। আর দেখি মাসিরা কি রেডি? এই তো ছোট মেসেও রেডি। বাহ 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 বাহ, বোন কি আমার রেডি? বাহ, খুব সুন্দর, খুব সুন্দর লাগছে। কত রোগা হয়ে গেছিস রে? আমি তো ভুটকি পাড়া ভুটকি আছি। কেমন হয়েছে এক্সাম? আচ্ছা। ওফ, কি লাগছে, কি লাগছে, বিউটিফুল, দারুণ লাগছে, দারুণ। এই তো সেই মনে হচ্ছে সেই মেসোর সাথে যখন প্রথম বিয়ে হয়েছিল তোমার, সেই নতুন বিয়ে হওয়া মাসি, সেই রকম লাগছে তো একদম। না সত্যি বলছি, খুব সুন্দর লাগছে, খুব খুব সুন্দর লাগছে। আমার ছোটদি আমাকে এটা গিফট করেছে, খুব সুন্দর। বাহ, খুব খুব সুন্দর। দেখো তোমরাই বলো মাসিকে সুন্দর লাগছে দেখতে, খুব সুন্দর লাগছে। হ্যাঁ, ওরে সাবাস, এই তো, বাহ, খুব সুন্দর লাগছে। ওরা বোনরা দিদিরা আমার ভালো থাকলে ব্যাস আমি খুশি। বাহ, ঠিক আছে, চলো 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 তাড়াতাড়ি চলো। আমরা অলমোস্ট সবাই, মোটামুটি সবাই চলে এসেছি, এবার শুধু বড় মাসি দেখে নিতে হবে, ব্যাস, তাহলে কমপ্লিট কমপ্লিট। বাহ, ভাই গিফট পেয়েছে, আরে বাস, দারুন দারুন দারুন, কালারটা দারুন দারুন দারুন। বাহ,
দারুণ দারুণ। ভালো লাগছে। বড় মাছ চলে এসেছে। মিলি এটাতে চেনা চেনা কেউ ছিল না। হাওয়া দিচ্ছে বাইরে খুব হয় রে। হাওয়া দিচ্ছে আর আমার দরজাটা হ্যাঁ জানাটা খোলা বন্ধ করতে বলুন না, দেখবে কেমন পুরো ধুলো ফুলো ঢুকে ঘরটা কিচকিচ হয়ে যাবে। তো সবাইকে নিয়ে আমাদের গাড়ি বাঁকুড়ার পথে রওনা দিয়ে দিয়েছে। আর এই যে আমরা বড়জোড়ার মানে ব্যারেজটা পেরোচ্ছি আর কি, দুর্গাপুর ব্যারেজটা পেরোচ্ছি। ব্যারেজের ওপারেই বড়জোড়া বাঁকুড়া শুরু হয়ে যাচ্ছে। তো চলো দেখতে থাকো। করা যাবে। তো ফাইনালি আমরা চলে এসেছি মনুদের বাড়ির এখানে। ওদিকে আছে। একদম এই তো এই বাড়িটা, ওই তো এই বাড়িটা, এটা ঘুরে যাবে। ওদিকে রাখা যাবে গাড়ি। ফোন করলে বলে এখানে আছে এই যে বাড়িটা, এই যে বাড়িটা। আমরা চলে এসেছি অনেক অবসান মানে অপেক্ষার অবসান ঘটিয়ে, অনেক অপেক্ষার অবসান ঘটিয়ে ফাইনালি আমরা জ্যাম কাটিয়ে চলে এসেছি। সবাই আমরা গাড়ি থেকে আবার নামবো, কিন্তু পাত্রটাকে সেই ঠিক বলেছো। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি, এবার আমরা গাড়ি থেকে নামবো। তো আমরা উপরে উঠছি। কোথায় বার্থডে গার্ল কই? বার্থডে গার্ল কই? বার্থডে গার্ল কই? এই যে বার্থডে গার্লের তো প্রণাম করতে হবে না রে ভাই। খুব ভালো লাগছে। ঠিক আছে ভালো। বার্থডে গার্লে তো মুখটাই দেখতে পাচ্ছি না। এদিকে এই যে আমাদের ফুল ফ্যামিলি ঢুকে গেছে একদম তোমাদের বাড়িতে, রানাকুদের বাড়িতে একদম পুরো ঘরটা গমগম করছে। আমরা বিয়ে তত্ত্ব নিয়ে আসছি দুর্গাপুর থেকে। ভালো আছে জেঠু? দেখি মনুকে, দেখি মনু তাকা এদিকে। ওরে বাবারে বিউটিফুল, দারুণ লাগছে, দারুণ লাগছে, দারুণ দারুণ, খুব সুন্দর। এই যে আমাদের ফুল টিম, এই যে ফুল টিম। দেখুন সবকে দিদিবাজি নিয়ে এসছি। আরে বসুন এত ভালো সিঙ্গারকে মানে ছাড়া যায়। বসুন। এই যে পার্টনার ঠিক করে রেখেছে, তোমরা আসলে একটা স্পেশাল গান গাইবে। হ্যাঁ আর এই যে দেখো বার্থডে পার্টিতে গিয়ে আমাদের কাছে চলে এলো প্রথমে ওয়েলকাম ড্রিঙ্কস, মানে কোল্ড ড্রিঙ্কস ছিল। কেউ পেপসি খেতে পারে, কেউ থামস আপ খেতে পারে, কেউ স্প্রাইট খেতে পারে, কেউ লিমকাও খেতে পারে। তো আমরা স্প্রাইট নিয়েছিলাম। এখানে বার্থডে গার্ল নিজেই সার্ভ করছে। এ কি, এখানে বার্থডে গার্ল তো নিজেই সার্ভ করছে। বার্থডে গার্লের ড্রেসটা দারুণ সুন্দর। তো ওয়েলকাম ড্রিঙ্কসের পর এবার আমাদের চলে এলো বিকালে স্ন্যাক্স।
তো স্ন্যাক্সে ছিল গরম কচুরি আর 2 রকমের মিষ্টি। তো চটপট সেটাও সাঁটিয়ে ফেললাম আমরা। মাছ বসে কাটে না, চিংড়ি মাছ ছাড়ানো বসি থেকে না, না আমি আর হবে না তো যত কাজ করে জানি এ বাবা সামনে দিও এই দাঁড়ালে হবে না, উল্টা পাল্টা দিয়ে দিও মাংস, ঠিক আছে? মাংস দিলে আমি জলে এসে দিবে জল মিষ্টি। এই যে অ্যাকচুয়ালি ছাদে প্রোগ্রামটা সব অল প্রোগ্রাম হবে, তো এখানে কেক কাটা হবে ছাদে। তো ছাদটা ডেকোরেশনটা দেখিয়ে দিই তোমাদেরকে, খুব সুন্দর। এই যে seat occupied by mom. অনেকক্ষণ থাকে। এক এক করে সবার কণ্ঠে গান শুনতে পাবেন। আজকে খুবই গরম, এই গরম থেকে আর এখানে ফাইনালি কেক চলে এসেছে, এবার কেকটা আনবক্সিং হবে। বাহ, খুব সুন্দর কেকটা। জ্বালিয়ে দেবো, জ্বালিয়ে দেবো। হ্যাঁ, দিন ওটা দিন। বার্থডে গার্ল খুব টেন্সড, বাট এইটা খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর। তো ফাইনালি বার্থডে গার্ল এসে গেছে, কেক কাটবে বার্থডে গার্ল। এটা তো পড়তে হবে। সবাইকে সামনে আসার জন্য অনুরোধ করছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অলঙ্কিতা তুমি চলে এসো। না সাদাটা সাদাটা পড়িস না, সাদাটা বলে বাজে লাগছে। হ্যাঁ এটাই থাক, আলগা করে থাকুক থাকুক। Understood right from the outset that sustainability and financial freedom needs to work hand in hand. They are saving the Hargila and in return, the Hargila also helping them to earn a living. হ্যাপি বার্থডে টু ইউ, কেকটার কাছে, কেকটার কাছে। হ্যাপি বার্থডে টু ইউ, Means the bonds হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু সাউলি। they are deceived and misunderstood by everyone. কটা হাতে মা এটা, ও মা এটা ধরো। তুমি একা কোন দিকে যাও? এটা এটা সবার কাছে। Many other species will become history. হ্যাপি বার্থডে টু And we are active now. ওই মামুন কই? ও I am Purnima Devi Barman. Here in Assam, they call me as Hargila Baidev, which means Hargila sister. The Hargila was once found in huge numbers. And বাবাকে today, খাওয়া, বাবাকে খাওয়া। 2000 Hargila birds are found in the world. কানাডাকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। We were studying about endangered species of প্লিজ Assam. কাম অন দ্য স্টেজ, Tonight on the মিস্টার রামনাথ ভাজরা। in 2007, I got an কেক কাটাতে সহযোগিতা করুন। person and I landed in a village and I Good. saw a man মেসোমশাইকে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। recently which was hosting 9 days and the person No. on the trees and all the baby birds fell down and many of them died.
Actually, that day was Happy birthday to to live my life for this March. এবার ব্যাস ব্যাস মেশো 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 I was সরে যা, সরে যা। and I started from a very small initiative. I went door to door. মেসোমাদেরকে কেক খাওয়ানো হচ্ছে The importance of the birds. সবাই সবাই এক এক করে কেক খাইয়েছে, এরপর বোনের পালা, বোনও কেক খাওয়াচ্ছে। আমি শুধু ক্যামেরার পেছনে রয়ে গেছিলাম, যেহেতু আমাকে ভিডিও করতে হবে তাই। অপর্ণা মিত্র মঞ্চে এসে এখন ফিল্ডে নামি বিমাতাকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আরো যারা বাকি আছে তারা যেন সকলেই আছে, সাউনি বাকি দেখতে যান। সাধন মিত্র কোথায় গেল? মিস্টার সাধন মিত্র তো কেক কাটার পর ছোট করে একটা গানের প্রোগ্রামেরও আয়োজন করা হয়েছিল। তো এবারে প্রথমে ভাই গান গাইতে উঠেছে, এবার ভাইয়ের গান শুনে নেওয়া যাক। স্টার্ট सुन सुनकर करना धीर हुआ क्षण एक तली রমনদীপ 6 বলে 25 রান, 2 4 3 2 6 3 4। বাবা তুমি ঠিক টাইমে এসছো, মাদের গান হবে, দুই বোনে গান করবে। দুই বোনে সঙ্গত দেবে। কে ভদ্রলোক ফোন করছিল?
ना मैंने सोचा ना मैंने कदमों में तेरे मिले मेरा दम है बस यूं अरमान साथी है कौन कहाँ नहीं जाए चुप भी तो है नहीं जाए बुलबुल है कौन कौन से यार तो कुछ तो कहो मेरी जान साथी है कौन कहाँ नहीं जाए चुप भी तो रहा नहीं जाए बुलबुल है कौन कौन से यार तो कुछ तो कहो मेरी जान छोड़ेंगे हम सर से कसम बांधे हुए तो आया दीवाना हम घर से चले এই তো রিভিউ নেওয়ার জন্য ভিডিও করছি, ভিডিও ক্যামেরা। কেমন খাচ্ছ? কেমন খাচ্ছ? কেমন খাচ্ছ? এরপর কিন্তু মঞ্চে এসেছে আমাদের বার্থডে গার্ল গান করার জন্য। তো শোনা যাক তার গান। থালি পাথালি মনে আলতা কোণে নতুন বিয়ের ফুল ফুটেছে ইনি বিনে টাপাটেলে টানা টুনে টাসা সাহেব বাবুর বয়েছে দেখতে ভারী খাসা ধুলো কোটে গৌরী হেলো জি তোর কপালে বুড়া বর করবো আমি কি খেতে বসেছো তোমরা? পড়ে গেছে আলু ভাজা। আর এরপর আলু ভাজার পরেই চলে এসেছে রাধা বল্লভী, আর তার সাথে ছিল মিক্সড ভেজ পনির দিয়ে, খুব সুন্দর করেছিল, খুব টেস্টি ছিল খেতে। यार का दीवाना 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 प्यार का परवाना आता है मुझको प्यार में जल जाना मुश्किल है कोने तेरा बच के जाना ये मेरा दिल यार का दीवाना
আমরা কিন্তু অলরেডি খেতে বসে গেছি, কারণ রাত অনেকটা হয়ে গেছিলো। গান শুনতে শুনতে আমরা খাচ্ছিলাম। তো এরপরেই আমাদের পাতে চলে এলো বাসন্তী পোলাও, আর তার সাথে হচ্ছে মাটন আর বাসন্তী পোলাও কার কার ফেভারিট আমাকে কমেন্ট বক্সে জানিও। আমার তো দারুণ লাগে এই কম্বোটা খেতে, আর দারুণ টেস্ট করেছিল। এক ফোঁটাও মাটনে ঝাল ছিল না। এটা বাচ্চা থেকে মানে বয়স্ক সবাই খেতে পারবে, এরকম বানিয়েছিল। খুব সুন্দর। আমার তো এখনও এডিট করতে গিয়ে ভিডিওটা জিভে জল চলে আসছে। যাই হোক, খুব সুন্দর করেছিল, মানে বুঝতেই পারছো এত লোভ লেগে গেছিলো। খুব সুন্দর। আর পোলাওটাও দারুণ সেন্ট ছিল, আর মানে খুব সুন্দর করেছিল। তো তারপরে আমি আরেকবার মাটনটা নিলাম, কারণ মাটনটা খুব ভালো করেছিল খেতে। তবে হ্যাঁ, মাটনটা যেমন টেস্টি হয়েছিল তেমনি কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়েছিল। এই যে একটু মানে ভেঙে নিতে দেখো, হাতেই ভেঙে যাচ্ছে। আর এইটা মাংসটা মাখিয়ে পোলাওয়ের সাথে এবারে মুখে দারুণ লাগবে, দারুণ। আর এরপর ডেজার্টের পালা। তো প্রথমেই চলে এলো চাটনি। এরপর আমি ওয়েট করছি পাঁপড়টা কখন আসবে। এই যে পাঁপড় চলে এসছে। এবার চাটনি দিয়ে পাঁপড় খেতে দারুণ লাগে, ভেঙে বেশ একদম মানে খুব টেস্টি। চাটনিটা খুব সুন্দর করেছিল, আমের চাটনি খুব সুন্দর, টক মিষ্টি দুটোই ব্যালেন্সে ছিল, খুব সুন্দর করেছিল। আর এরপর চলে এলো মিষ্টি দই, লাল মিষ্টি দই। খুব সুন্দর দইটা ছিল, জানি না বাঁকুড়ারই কোনো দোকান থেকে হবে, হয়তো ভালো মিষ্টির দোকান থেকে। খুব সুন্দর ছিল। আর এরপরে পাতে চলে এলো সবুজ রসগোল্লা, বড় বড় সাইজের, দারুণ টেস্ট ছিল, ম্যাঙ্গো ফ্লেভারের, কাঁচা ম্যাঙ্গো ফ্লেভার। আমার তো এটা হেভি লাগে খেতে, বিশেষ করে সাদা রসগোল্লার থেকে আমার এটা বেশি ভালো লাগে। যে রসগোল্লার পর চলে এসেছে সন্দেশটা দারুণ ছিল, কালাকাঁদটা। বোন যেহেতু ডায়েটে আছে মনে হয়, ওই জন্য বোন বারণ করে দিল যে সন্দেশ খাবো না, কিন্তু আমি সাঁটিয়ে দিয়েছি। আমি মিষ্টি ছাড়া থাকতে পারি না, মিষ্টি সাঁটিয়ে দিয়েছি। আর এরপরেই শেষে ছিল আইসক্রিম, কর্নাটো আইসক্রিম, খুব সুন্দর। যে আইসক্রিমের পরেই চলে এসেছে মুখশুদ্ধি। এবার মুখশুদ্ধি নিয়ে আমরা হাত ধুতে যাব। তো ফাইনালি আমাদের খাওয়া দাওয়া সবার হয়ে গেছে। এরপর আমরা বাড়ি ফিরবো। এখন বাজে রাত 11টা। যেতে ইচ্ছা করছে না, কারণ এই যে এসি মহারাজা চলছে। হ্যাঁ, যাবে। হ্যাঁ, তুমি কিছু বলতে চাও বলো। এই সবাই চলে যাচ্ছে, মনটা খারাপ লাগছে। এরা যদি আজকে থাকতো চশমাটা হতো, আরো চশমামি হতো। হ্যাঁ, এই দিনকে আর এখন পাওয়া যাবে, আবার এখন গভর্নমেন্ট করতে হবে। সেই আমার মনুর বিয়ে না, সামনে নভেম্বর ডিসেম্বর জগন্নাথ গনগনি তো প্রচুর খাওয়া দাওয়া হয়েছে, প্রচুর এনজয় হয়েছে, দারুণ খুব ভালো লেগেছে। ব্লগটা যখন দেখবে তোমাদেরও ভালো লাগবে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। গুড নাইট, টাটা।